আমি আজকের এই ভিডিওটা করছি যে সঙ্গীতা ম্যামের উদ্দেশ্যে। আমি প্রথমে যখন ভিডিও করতাম আমি ফিটফাট হয়ে ভালোভাবে ভিডিও করতাম, ওই ভিডিওতে কোনো ভিউজ আসতো না। এখনো আমি ফিটফাট হয়ে ভিডিও করি, তবে আমার ওই যে ধোঁয়া ধোঁয়া ভিডিওটা গানটা আমি ওটা ভাইরাল হয়ে গেছিলাম। তো আমি ভাইরাল হয়ে গেছি, তো ওটা আমি একটা মজা ভেবে নিয়েছিলাম। তো জানতাম না যে এটা খারাপভাবে সবাই নিচ্ছে, তো এতটা বুঝতে পারছিলাম না। আগে যেরকম আমি ভিডিও করতাম নর্মাল ভাবে, আমি তেমন ভাবে। এই বুড়ির ছেলের বিয়ে হয়ে গেছে শুনলাম, আমি শুনেছি, এবং তার নাতিপুতিও আছে। এই বুড়ি কাপড় খুলে খুলে যে ভিডিওগুলো করেছে, বয়স তো হয়েছে, সে এখন কেস খাওয়ার পরে ক্ষমা চাইতে বসেছে। এই বুড়িকে এবার কি বলবো বলো, কি বলবো বলো? আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলি মর, ঘর জ্বালানি পর বলানি। বুড়ি বলে আমি ধলানি, ঠিক আছে? তো কেস না খেলে এরা কিন্তু লাইনে আসতো না। এতদিন প্রতিবাদ করা হয়েছে, এতদিন অনেক কিছু, মানে অনেক আমাদেরকে বাজে কথা বলেছে। তোদের মতো নোংরা মেয়ে ছেলে, তোরা তো নোংরা, তোরা কি শরীরের পোশাক ঢেকে তোরা নোংরামো করিস, তোরা হলো নাংটা। আমরা তো সোশ্যাল মিডিয়াতে শর্ট ভিডিও করে আমরা নাংটা মেয়ে ছিল নয়, মানে কি বলবো। এবার কেমন লাগছে ও আন্টি, না ও ঠাকুমা, ঠাকুমা কেমন লাগছে বলো? কেমন ক্যাশটা খাইয়া এখন আবার বলছো আমি এখন ভালো করে ভিডিও করবা? ঠাকুমা তোমার এটা দরকার ছিল। চলো, খুব ভালো লাগছে আমার তো। মানে আমি একটা খবর শুনলাম নাকি তোমাদের আইডিগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে এক এক করে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। অনেক লড়াই করেছে এই নোংরা বন্ধ করার জন্য। সমাজটাকে দূষিত করছিল, সরি তুদলি গেলাম, সমাজটাকে দূষিত করছিলে। এবার ঠেলার সামলা, খুব শরীর থেকে কাপড় খুলে। সোশ্যাল মিডিয়াটা পতিতালয় ছিল না? পতিতালয় দেখ কেমন লাগে কেস খেয়ে, জোকের মতো লেগে থাকবো। আবার নোংরামো করবি, তার সুযোগ পাবি না, ব্যান্ড হতে চলেছে। টাটা ঠাকুমা।